আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। গতকাল অত্যন্ত সাধুবাদ পাওয়ার মতো একটি কাজ করে ফেলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার যেটার গেজেট হবার কথা রয়েছে, তার এক কথায় পুলিশ বাহিনীর দুর্নীতি করার অন্যতম একটি জায়গা বন্ধ করে দিলেন। এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিতেই হয়। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের, বিশেষ করে সাধারণ ঘরের তরুণ যুবক যারা কাজের জন্য বিদেশ যেতে আগ্রহী, তাদের এরকম একটা চাওয়া ছিল, পাসপোর্ট করার কাজটি যেন সহজ হয়। বিশেষ করে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনটা যেন তুলে দেওয়া হয়। এতদিন আমাদের রাষ্ট্রীয় সিস্টেমে পাসপোর্ট করতে গেলেই সাধারণ মানুষকে পুলিশের কাছে ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে। কাগজপত্র সব ঠিকঠাক থাকার পরেও পুলিশি রিপোর্ট নেবার জন্য কমপক্ষে 1500 থেকে 2000 টাকা পুলিশের পকেটে দিতে হয়েছে পাসপোর্ট আবেদনকারীকে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমিও এর শিকার হয়েছিলাম। আমার বন্ধু বান্ধব, আত্মীয়দের অনেকেই এরকম ভুক্তভোগী হয়েছেন। জরুরি পাসপোর্ট পেতে গেলে কখনো কখনো পুলিশের দাবির অঙ্কটা 3 থেকে 5 হাজার টাকাও ছাড়িয়ে গেছে, কারণ পুলিশি রিপোর্ট না গেলে পাসপোর্ট পাওয়া যাবে না। এর চেয়েও আরো জঘন্য ঘটনা ঘটেছে অনেকের ক্ষেত্রে। এমন অনেক আছেন যারা কিনা সরকারি চাকরিজীবী হবার পরেও পাসপোর্ট করার সময় আবার তাদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেবার জন্য পুলিশকে টাকা দিতে হয়েছে, অথচ সরকারি চাকরিতে প্রবেশের সময় তাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। মানে একবার জবাই করা মুরগির গলা পুলিশ সাহেব আবার কাটেন। অথচ পাসপোর্টের আবেদন করার সময় স্থায়ী ঠিকানার সপক্ষে সব রকম কাগজপত্র জমা দেওয়া হয়, যেগুলো কিনা স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি অনাত্মীয় কর্মকর্তা দ্বারা সত্যায়িত করেই জমা দিতে হয়। তারপরেও পাসপোর্ট পেতে গেলে পুলিশের ভেরিফিকেশন রিপোর্ট লাগবেই। মজার ব্যাপার হচ্ছে, মোবাইল সেবা সহজ হয়, এখন যে পুলিশ অফিসারের কাঁধে ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়, তাকে আর পাসপোর্ট আবেদনকারীর ঠিকানায় সশরীরে হাজির হয়ে তদন্ত করতে হয় না। উল্টো পাসপোর্ট আবেদনকারীকে মোবাইল কল করে থানায় ডেকে নিয়ে তদন্ত রিপোর্ট পাঠানোর জন্য টাকা দাবি করেন, যেখানে কিনা ভেরিফিকেশনের জন্য পুলিশ সাহেবের আবেদনকারীর বাড়ি যাবার কথা, সেখানে উল্টো প্রার্থীকে থানায় ডেকে নিয়ে রিপোর্ট পাঠানোর জন্য খরচের কথা বলে টাকা দাবি করা হয়। আবেদনকারী একটু হোমরা সোমরা টাইপের হলে তখন খরচের কথা না বলে মিষ্টি খাবার জন্য কমপক্ষে 1000 খানেক টাকা দাবি করেন। ওই আবেদনকারী একজন সরকারি চাকরিজীবী হওয়ার পরেও সেই একই কাণ্ড। পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য এটাই নিয়ম। অথচ রাষ্ট্রের নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার, এবং সেই অধিকার ভোগের জন্য নাগরিক রাষ্ট্রকে নিয়ম মাফিক সব খরচ দিচ্ছে। তারপরেও পুলিশকে খুশি রাখার জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। পুলিশের গাফিলতির কারণে কখনো কখনো পাসপোর্ট প্রাপ্তি অনেক দেরি কিংবা বাতিলও হয়ে যায়। এই হলো পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন সাত কারণ। যাক, শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা সুবিবেচনায় পুলিশ বাহিনীর এমন একটা অবৈধ অর্থ লেনদেনের জায়গা বন্ধ করা হলো। এরকম আরো অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো না রাখলেও রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু নাগরিকের অর্থ এবং সময় বেঁচে যাবে। সেগুলোতেও সরকারের মনোযোগ দেওয়া দরকার। নাগরিক জীবনকে সহজ করা দরকার, যেটা ইচ্ছে করলে মাননীয় প্রধান উপদেষ্টা করতে পারেন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।